ওয়ালাহুল হামদু ইউহয়ী ওয়া ইউমীত ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আমরা আল্লাহ তাআলার শুকর আদায় করে নিলাম। সম্মানিত উপস্থিতি, সম্মানিত দ্বীনি ভাইরা, রাত একটু গভীর হয়ে গেল। এতক্ষণ কিছু কিছু মাহফিল শেষ হয়ে যায়। মাহফিলের একটা মূল যৌবন কাল আমরা ইতিমধ্যে পার করে ফেলেছি। মাহফিলের যেরকম মানুষের যৌবন কাল হলো 25 থেকে 40 বছর। 40 বছরের পর চামড়া কি টাইট হয় না ঢিল হয়? ঢিল হয়ে যায়। চোখে কি বেশি দেখে না কম দেখে? কম দেখে। তো মাহফিলের একটা মূল যৌবন কাল থাকে। সেই যৌবন কাল হচ্ছে সর্বোচ্চ 9টা থেকে 11টা। সেই যৌবন কাল পার করে আমি উঠছি বুড়া কালে। বুঝেন? দেখো, এই সময় যদি আলোচনা শুরু করি, সবাই কি থাকতে রাজি আছেন? সবাই কি থাকতে রাজি আছেন? আচ্ছা, তাহলে আলোচনা শুরু করা যায় তো নাকি? আমি আশা করি আপনারা শেষ মোনাজাত করে শেষ মোনাজাত পর্যন্ত এখানে থেকে আমার আলোচনা করার জন্য, আমার আলোচনা উপস্থাপন করার ক্ষেত্রে আপনারা ব্যাপক একটা সহযোগিতা আমাকে করবেন। শেষ পর্যন্ত থেকে এখানে থাকলে আমরা সওয়াব পাবো না আমাদের কপালে গুনাহ হবে? সওয়াব পাবো। থাকলে এখানে খুশি হবেন কে বলেন তো? আল্লাহ। বেজার কে হবে? বেজার কে হবে? শয়তান বেজার হবে। সম্মানিত ভাইরা, কোরআন হচ্ছে মহাবিশ্বের চিরবিস্ময়, বিপন্ন পৃথিবীর অনির্বার্য ঠিকানা। আল্লাহ পাক এই কিতাব আজ থেকে 1000 বছর আগে দিয়েছেন, নাজিল করেছেন। আজ পর্যন্ত কেউ কি এর ভিতরে কোনো ডাউট, কোনো সন্দেহ, কোনো ত্রুটি, কোনো ভুল প্রমাণ করতে পেরেছে? এটা কি সম্ভব? মানুষের দ্বারা কি ভুল বের করা সম্ভব হবে? এটা হবে না। সেই চিরনির্ভুল, চিরসুরক্ষিত এই কিতাব থেকে আমি সূরা সাফের 9, 10 এবং 11 এই 3টি আয়াতে কারিমা আমি তেলাওয়াত করেছি। এই 3টা আয়াতকে সামনে রেখে আমরা কিছু কথা বলবো। জোরে বলেন ইনশাআল্লাহ। সম্মানিত ভাইরা, কোরআনের বাড়ি দুনিয়াতে না আসমানে? আসতে কম। দুনিয়াতে না আসমানে? আসমানের কোথায়? লাউহে মাহফুজ। তাহলে বোঝা গেল এই কিতাব কিন্তু দুনিয়ার কোনো কিতাব নয়, লেখকের কোনো লেখা নয়, সাহিত্যিকের কোনো সাহিত্য নয়, প্রবন্ধকারের কোনো প্রবন্ধ নয়। এটা হচ্ছে সম্পূর্ণ আল্লাহ পাকের পক্ষ থেকে নাজিল করা একটা কিতাব। আল্লাহ পাক আজ থেকে 1000 বছর আগে দুনিয়াতে পাঠিয়ে দিয়েছেন। কিন্তু এই কথা মূলত কার কথা? আল্লাহ পাকের। আল্লাহ রাব্বুল আলামিন বলেন বাল হুয়া লাউহে মাহফুজ। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে লাউহে মাহফুজে তুমি কোরআন ছিলে, দুনিয়াতে তুমি কেমনে আসলে? কে তোমাকে পাঠায়া দিল? কোরআনকে যদি প্রশ্ন করি, কোরআন জবাব দিতে পারে কি পারে না? বলেন। তুমি কেমনে দুনিয়াতে আসলে? কে তোমাকে নাজিল করে দিল? সুন্দর করে আল্লাহ রাব্বুল আলামিন তার জবাব কোরআনে কারীমের মধ্যে দিয়েছেন। আবার কোন মাসে এসেছো তাও দিয়েছেন, কোন রাতে এসেছো তাও দিয়েছেন, কেন এসেছো তাও দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের এক জায়গায় বলছেন শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআনু হুদাল লিন-নাস ওয়া বায়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। আমি কোরআন দুনিয়ার বুকে এসেছি মুহররমে নয়, সফরে নয়, জিলকদে নয়, জিলহজে নয়, এমন মাসে আমি কোরআন দুনিয়ার বুকে এসেছি যেই মাসে কোন বান্দা নফল ইবাদত করলে পরে অন্য মাসে যে ফরজ ইবাদতের সমান সওয়াব পাওয়া যায়, সেই রমজান কারীমে আমি কোরআন দুনিয়ার বুকে এসেছি। জোরে কোন সুবহানাল্লাহ। ভালো কথা। রমজানের কোন সময়ে তুমি এসেছো, দিনের বেলা না রাত্রে বেলা? কোরআন তাও জবাব দিচ্ছে। সুন্দর করে কোরআন আল্লাহ রাব্বুল আলামিন
পুরো একটা সূরা নাযিল করে জানিয়ে দিচ্ছেন, ইন্না আরসালনাহু ফি লাইলাতিল কদরি ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহরিন তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহ تنزل الملائكة والروح فيها بإذن ربهم من كل أمر سلام سلام هي حتى مطلع الفجر জোরে বলেন আল্লাহু আকবার। আমি কোরআন রমজান মাসের আউয়ালে আসি নাই, আউসাতে আসি নাই, প্রথমে আসি নাই, মাঝখানে আসি নাই, শেষ দশকের এমন রাত্রে এসেছি, সেই কদরের রাত, যে রাতে কোনো বান্দা ইবাদত করলে পরে 83 বছর ইবাদত করলে যে সমান যে সওয়াব আল্লাহ পাক দিতেন, ওই রাতে কোনো বান্দা যদি ইবাদত করে আল্লাহর দরবারে যদি ইবাদত মঞ্জুর হয়ে যায়, 83 বছরের 6 মাসের 24 সওয়াব ওই বান্দা ওই রাতে কামাই করতে পারে। ওই কদরের মহিমান্বিত রজনীতে আমি কোরআন দুনিয়ার বুকে এসেছি। সুবহানাল্লাহ। আচ্ছা, ভালো কথা, তুমি আসছো কেন? তোমার উদ্দেশ্য কি? কোরআন সুন্দর করে বলছে, আলিফ লাম রা কিতাবুন আনসালনাহু ইলাইকা লিতুখরিজান নাস মিনায-যুলুমাতি ইলান নূর। নবীজি, আমি আপনার প্রতি যে কিতাব নাযিল করেছি, এই কিতাব নাযিলের উদ্দেশ্য হলো আপনি যেন মানুষকে, অন্ধকারে থাকা মানুষকে জানো, জুলুমাতের পথে থাকা মানুষকে জানো, জাহান্নামের পথে থাকা মানুষকে জানো, সেখান থেকে টেনে এনে জান্নাতের রাস্তায় তথা নূরের দিকে যেন নিয়ে আসতে পারেন। যেরকম সুবহানাল্লাহ। এই জন্য কিতাব দিয়েছি। আচ্ছা, ভালো কথা, তুমি আসছো, পৃথিবীতে থাকবে কয়দিন? তোমার সিকিউরিটি, তোমার নিরাপত্তা কে দেবে? তোমার হেফাজত কে করবে? কোরআন সে জবাব দিতে পারে কি পারে না বলেন তো? কোরআন জবাব দিচ্ছে, ইন্না নাহনু নাযালনাল যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহ রাব্বুল আলামিন নিজে কোরআন নাযিল করেছেন, হেফাজতের দায়িত্ব দুনিয়ার কাউরে তিনি দেন নাই। কোরআন বলে দিচ্ছে, আমি কোরআন আমার সংরক্ষণের দায়িত্ব আমার আল্লাহ নিজে গ্রহণ করে নিয়েছেন। যেরকম সুবহানাল্লাহ। কোরআনের হেফাজতকারী কে? আল্লাহ। সবাই তো বললেন না, কে? আল্লাহ পাক। তিনি হেফাজত করবেন, তার দায়িত্ব এটা। সেই চিরসুরক্ষিত পৃথিবীর সব ধ্বংস হবে, সব কিছু ডিস্ট্রয় হয়ে যাবে, সবকিছু টুকরো টুকরো হবে। কোরআন তো কোন সৃষ্টি নয় যেটা ধ্বংস হবে। কোরআন হচ্ছে আল্লাহ পাকের কথা। সেই কোরআনে আগুন ধরে দিয়া দোষ দেয় আলেমদের ঘাড়ে। আসতে কম কেন? বলেন ঠিক কিনা? আচ্ছা, আলেমরা কোরআন পড়বে, এই কথা তো শয়তানও বিশ্বাস করবে না। শয়তান কবে আমিও মিশা কথা কই, কিন্তু এইরকম মিশা কথা কই না। প্রতিদিন একই বুড়ি মাইক পেলে ওনার যে কি যে অসুবিধা হয়েছে হুজুরদের, উনি আলেমদেরকে সহ্য করতে পারছেন না, উনি ওনাদের সহ্য করতে পারছেন না। আমরা নাকি ধর্মের ব্যবসা করি, আমরা নাকি সাম্প্রদায়িক। সম্মানিত ভাইয়েরা, বিগত যে নির্বাচন হয়ে গেল, এটি কি নির্বাচন না নির্বাসন? নির্বাচনের নামে নির্বাচনকে নির্বাসিত করে দেওয়া হয়েছে, বিনা ভোটে এমপি। কম কথা। সম্মানিত ভাইয়েরা, আজকে আলেমরা হয়ে গেছেন চক্ষুশূল। আলেমদেরকে দেখতে পাচ্ছেন না, আলেমদেরকে সহ্য করতে পারেন না। আপনি যখন মরে যাবেন, আপনার জানাজা তো আলেমই পড়াবে। সাম্প্রদায়িকের ধোঁয়া তোলে আজকে আলেমদের বিরুদ্ধে যে সমস্ত কথাগুলো তারা ছড়িয়ে দিচ্ছে, আল্লামা শাহ আহমদ শফির মতো
একজন স্বনামধন্য একজন বিজ্ঞ আলেম, তাকে তেতুল হুজুর বলে পর্যন্ত অভিহিত করা হলো। এই সমস্ত কথাগুলো বন্ধ করেন, নচেত আল্লাহর কসম আপনাদের উপর অতি শীঘ্রই চলে আসবে। এগুলো বন্ধ করেন। আলেমদের চেহারার দিকে তাকালেও সব পাওয়া যায়। আলহামদুলিল্লাহ কবেন না? প্রধানমন্ত্রীর চেহারার দিকে তাকালে কি হয়? হ্যাঁ, পুরুষ না মহিলা? মহিলা। আপনি মহিলার দিকে তাকাবেন তো গুনাহ, তাকালে নজর দিলেই গুনাহ। রাগ করতেছেন নাকি আপনি? সম্মানিত ভাইয়েরা, কিছু কথা আজকে বলবো, শুনতে রাজি আছেন তো? আশিকপুরের মানুষ আশিক হয়ে শুনবে, বেআশিক যেন হন না। আমরা সবাই আশিক, বলেন আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাইয়েরা, আজকে আলেমদেরকে বলা হয় আমরা নাকি ধর্মের ব্যবসা করি। ধর্মের ব্যবসা আমরা করি না। ধর্মের ব্যবসায় তিনি চ্যাম্পিয়ন, যিনি মক্কায় গেলে পট্টি বাঁধেন আর ভারতে গেলে তিলক লাগান। আমরা সারা বছর টুপি দিয়েই থাকি। আমরা মেকি করি না, আমরা অভিনয় করে চলি না, আমরা চেষ্টা করি আল্লাহর খুশি। সংখ্যালঘুদের কিছু ভোট পাওয়ার জন্য আপনি পূজা মণ্ডপে গিয়ে বলেন মা দুর্গা গজে চড়েছেন, ফসল উন্নতি হয়েছে। আপনার ইমান আপনি হারা হতে চান, ভোট আপনার বড় কিছু হয়ে গেছে। বিধর্মী হিন্দু ভাইয়েরা তাদের দেবতাকে মা দুর্গাকে বলুক না হয়, মা দুর্গা গজে চলুক নয় ঘোড়ায় চলুক, জাতির চরে চলুক, কিন্তু আমি মুসলমান, আমি কেন মন্তব্য করব? সম্মানিত ভাইয়েরা, ইসলাম কে কতটুকু মানে আমাদের বোঝা 16 আনা হয়ে গেছে, এবং তারাও বুঝে গেছে দেশের মানুষ 16 আনা জানছে। যদি চান্স পাই ঝাঁটাবাটা করবে, এই ভয় সিএনএর সাথে সুপারগুলো আটা দিয়ে বসে আছে, বলেন না, নড়তে চাচ্ছে না। নড়লেই সুযোগ পাবে না, দেশ ছাড়া হবে। এদেশের মানুষ জীবন দিতে প্রস্তুত দেশের স্বাধীনতা রক্ষার জন্য। সম্মানিত ভাইয়েরা, আজ ঠিক সেই মুহূর্তে আমরা একত্রিত হয়েছি যে সময় বিনা বিচারে গুলি করে হত্যা করা হচ্ছে, কোনো বিচার নেই। আমরা কিসের স্বাধীন? স্বাধীন দেশে আজকে পরাধীন। জেলখানা আজকে হয়ে গেছে নামাজখানা, ঠিক কিনা বলেন? জেলখানায় এখন যারা নামাজি তারাই বেশি। জেলখানায় থাকার কথা ছিল চোর, ডাকাত, মাস্তান, অসামাজিক যে সমস্ত কার্যকলাপের সঙ্গে লিপ্ত যারা, তারাই থাকার কথা ছিল জেলখানায়, তাদেরকে ভালো করে আনবে। কিন্তু আজকে জেলে ঢুকানো হচ্ছে তাদেরকেই, যারা এই সমাজের যারা সবচাইতে প্রথম শ্রেণীর আল্লাহওয়ালা মানুষ। ঠিক কিনা? দেশ আসামি খুঁজে পায় না, আসামি খুঁজে পেয়েছে মাওলানা সাইদিকে। দেশের আসামি নেই, কোনো চোর বাটপার নেই। আমি তো মনে করি উনি এই দেশের শুধু কোন পার্টির কোন নেতা নন, তিনি দেশের আকাশের একটা উজ্জ্বল নক্ষত্র। তাকে মূল্যায়ন করা উচিত, তাকে সম্মান করা উচিত, যে দলের হোক না কেন। আমার বুকটা ফেটে যায়, আরে যার কথা শুনে বাপ মার অবাধ্য সন্তান ভাত দেওয়া শিখলো বাপ মাকে, যার বক্তৃতা শুনে নামাজি হলো, মদখর মদের বোতল ফিকা মেরে নামাজ পড়া ধরলো। তিনি দেশের মানুষ গড়ার তিনি একজন কারিগর। আজকে তাকে কণ্ঠস্বর করে রেখেছেন, যার মুক্তির জন্য কাবার ইমাম ডক্টর আব্দুর রহমান সুদাইসি, তিনি তো এই দেশের কোনো দল করেন না। তিনি কাবার চত্বরে দাঁড়িয়ে সব ইমামদেরকে এক জায়গায় করে তিনি মানববন্ধন কর্মসূচি পালন করেছেন যে তার মুক্তি দেওয়া হোক। আমরাও মনে করি আল্লামা সাঈদী গোটা বিশ্বের ইসলামী আন্দোলনের একজন অন্যতম সিপাহ সালার। সম্মানিত ভাইয়েরা, কিন্তু আমাদের কপাল খারাপ, ভালোকে আমরা ভালো বলতে জানি না, ভালোকে মূল্যায়ন করতে বুঝি না আমরা। সম্মানিত ভাইয়েরা, তবে হতাশার কিছু নাই।
জেল জুলুম নির্যাতন নিপীড়ন ভালো মানুষের জীবনেও আসে। আসে কি আসে না বলেন তো? তার প্রমাণ দেখিয়েছেন আম্বিয়া কেরাম, সাহাবায়ে কেরাম। পরীক্ষা দিতে না এলেও পাশ করবো কেমনে? রবি ঠাকুরের ভাষায় ছাত্র জীবন খুব সুখের জীবন যদি পরীক্ষা না থাকতো। এটা তো তার কথার আবেগের কথা, কিন্তু পরীক্ষা ছাড়া কি পাশ করা সম্ভব? এই দুনিয়াটা হলো পরীক্ষার হল। সেই পরীক্ষার হলের ছাত্র হলাম আমরা, এক্সামিনার হচ্ছেন আল্লাহ পাক, তিনি হচ্ছেন পরীক্ষক, আর গার্ড হচ্ছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ। আর সিলেবাস হচ্ছে দুটা, একটা হলো কোরআন, আরেকটা কি? আরেকটা কি? হাদিস। আমরা এই দুটো নিয়েই থাকবো, জোরে বলেন ইনশাআল্লাহ। কোরআন পরাজিত থাকবে না বিজয়ী হবে? আজকে আমার দেশে কোরআন পরাজিত না বিজয়ী? পরাজিত। কোরআন তো আসল জায়গায় নাই, কোরআন তো বিজয়ী বেশে নাই, ইসলাম তো বিজয়ী বেশে নাই। কোরআনকে যেখানে রাখা দরকার সেখানে নাই। টুপির কাজ কোথায় রাখা? মাথায়। চশমার কাজ কোথায় রাখা? চোখে। ঘড়ির কাজ কোথায় রাখা? জুতার কাজ পায়ে রাখা। জুতা যদি পায়ে না দিয়ে গলায় লটকায় তাহলে জুতার প্রতি জুলুম হলো। টুপি যদি মাথায় না রেখে টুপি যদি হাঁটুতে ধুয়ে দেয়, টুপির প্রতি জুলুম হলো। তো কোরআন যেথায় থাকার কথা সেথায় নাই। কোরআন সবচেয়ে বড় মাসলুম কিতাব। কোরআন আজকে থাকার কথা হচ্ছে পার্লামেন্টে। আজকে কোন কোন জোরে ঠিক কিনা? কোরআনে কি নাই? কি নাই বলেন? সব সব আছে, কিন্তু আমরা এটাকে মানতে চাই না। সেদিন এক কিষান দাঁড়ায় বলে, হুজুর আপনি যে বলেন কিতাবে সবই আছে, কোরআনে সবই আছে, এর মধ্যে কি আলু আছে? ওর ধারণা মনে হয় এর মধ্যে আলু নেই। আমি তাহলে বললাম শুধু আলু কেন? ও আদাসিহা অবসালিহা অফুমিহা, পেঁয়াজ রসুন আদাও আছে। যেরকম সুবহানাল্লাহ, সব কিছু আল্লাহ পাক এর মধ্যে বলে দিয়েছেন। সম্মানিত ভাইরা, তাহলে এই দিন, এই ইসলাম বিজয়ী হোক, সবাই কি এটা দেখতে চান? দেখতে চান? যদি দেখতে চান শুধু দোয়া করে কাম হবে? দোয়া করে কাম হবে? দোয়া তো করতেই হবে। রাতের আধারে তাহাজ্জুদের সময় বান্দার কাজ হবে শেষ রাতে 5 ওয়াক্ত তো নামাজ পড়বেই। 5 ওয়াক্ত নামাজ তার ফরজ নামাজ। এই নামাজ তো বান্দা ছেড়ে দেবেই না, এটা হচ্ছে তার ডিউটি। বিশেষ করে আল্লাহর যারা নিকটতম গোলাম তাদের দায়িত্ব হলো শেষ রাত্রিতে সমস্ত মানুষ যখন ঘুমের সাগরে হাবুডুবু খায়, সেই সময় আল্লাহওয়ালা বান্দাগুলো ঘুমের আরামের ঘুমটাকে বর্জন করে দিয়া ওযু বানায় নামাজে দাঁড়িয়ে আল্লাহর দরবারে সিজদায় চোখের পানি ফেলে ফেলে কেঁদে আল্লাহর কাছে প্রার্থনা করবে। রাতে হচ্ছে তার চাই নামাজের ডিউটি, আর দিনের বেলায় তার ডিউটি হলো দুনিয়ার সমস্ত দিনকে পরাজিত করে, দুনিয়ার সমস্ত আইনকে পরাজিত করে আল্লাহর দিনকে জমিনে বিজয়ী করা। এটা হচ্ছে তার দিনের বেলার ডিউটি। এই ডিউটি দিয়েছেন এই পৃথিবীতে সমস্ত আম্বিয়া কেরাম। পৃথিবীতে রাসূল কেন আসলেন? আসার উদ্দেশ্য কি? যদি বলি কোরআনকে, কোরআন সেটার জবাব দেবে না? দিতে পারে না? আসুন আলোচনার দিকে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। তিনি সেই মহান সত্তা যিনি তার রাসূলকে সত্য দিন দিয়ে দুনিয়াতে পাঠিয়েছেন, যেন তিনি কি করতে পারেন? দুনিয়ার সমস্ত দ্বীনের উপরে, পৃথিবীর সমস্ত তৈরি করা মতবাদের উপরে, সমস্ত তন্ত্র মন্ত্রের উপরে যেন আল্লাহর দ্বীনকে যেন প্রবল করতে পারেন, প্রবল ভাবে বিজয়ী করতে পারেন। এই জন্য আমি আমার রাসূলকে দুনিয়াতে পাঠিয়েছি। এতে মুশরিকদের যতই যারা হোক না কেন এতে কোনো যায় আসে না। এই জাতীয় কথা যখন আমাদের মুখ থেকে বের হয় তখন আমাদেরকে বলা হয় এই তো জঙ্গিবাদ, এই তো মৌলবাদ। কোরআনের পক্ষে কথা বললে আমাদেরকে জঙ্গিবাদী বলা হয়, আর টকশোতে এসে বুদ্ধিজীবীরা বুদ্ধি বেছে। দেখেন না মাঝে মাঝে টকশো, টকশোতে
বুদ্ধিজীবী আসে, মাথার চুল একটা ওড়াই, ফক ফক ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট বসে গেছে। ওই যে বুদ্ধি বাসা শুরু করছে, চা খাচ্ছে বাম হাতে। কোন হাতে চা খায়? বাম হাতে। মুসলমান খাবে বাম হাতে না ডান হাতে? ডান হাতে খাবে মুসলমান। আমল নামা হবে মানুষ মারা যাওয়ার পর দুই হাতে। ভালো আমল নামা হলে আমল নামা হবে ডানে না বামে? ডানে। খারাপ হলে বামে। বাম হাতে চা খায়। যারা খাওয়ার আদর তো বোঝে না, ও কিসের বুদ্ধিজীবী? আসতে কর করো ভাই, সে খাই দিয়ে জানে না। যার মহামেলা ভালো না, ব্যবহারিক জীবনই ভালো না, সে কিসের বুদ্ধিজীবী? আশ্চর্য কথা, কয়েক লাইন ইংরেজি বললে কি বিশাল কিছু হয়ে গেল নাকি? ইংরেজিতে আমেরিকার সুইপার কথা কয়। কয়েক লাইন জার্মান ভাষায় কথা বললে কি আপনি বিশাল কিছু হয়ে গেলেন নাকি? জার্মানের যারা মেথর, তারাও জার্মানি ভাষায় কথা বলে। কিছু কিছু লোক আছে দারুণ ইংরেজি কয়, খালি ইংরেজি কয়। বিরক্ত হয়ে বলছে, আচ্ছা তুমি তো ইংরেজি বলবো কেন, তোমার ভাষা তো বাংলা। তো ভাই সরি, কি বুঝলেন? বলা মাত্র আরেকটা ইংরেজি বলে ফেলছে। তোমার আমি এখনই মানা করলাম, তুমি এখনই আমার বললাম, ভাই এক্সট্রিমলি সরি। তো কিছু কিছু লোকই আছে এরকম ধরনের। তো কয়েক লাইন ইংরেজি জানলে আর ইংরেজি বললেই বুদ্ধিজীবী হওয়া যায় না। দেখবেন কিছু কিছু মন্ত্রী আছে এত ইংরেজি কয়, কি যেন মাল একটা আছে না, আচ্ছা এমন ভাবে ইংরেজি কয়, মুখ নড়ে কিন্তু কথা বেরোয়। কি যেন হয়ে গেছে, বিশাল কিছু, আসলে কিচ্ছু না। এত বেশি বলা ভালো না, আলেমদের কিনে এত কটাক্ষ করা ভালো না। আরেকজন তো অন্ধ হয়ে বলে ফেললেন, রানা প্লাজার মতো এত বড় একটা বিল্ডিং, হাজার হাজার মানুষ সেখানে মারা গেল, বিল্ডিং এর তলে চাপা পড়ে ইঞ্জিনিয়ারিং প্রাণে ভুল হলো।